আজ আমরা 2017 সালের জীবন বিজ্ঞানের কোশ্চেনের সমাধান করব। প্রথমে দেখো 15টা এমসিকিউ আছে। 15টা এমসিকিউর মধ্যে প্রথম এক দাগের উত্তর হবে ফটোনেস্টিক, 1.2 এর উত্তর হবে ইনসুলিন, 1.3 এটা হবে হাইপোথ্যালামাস, 1.4 অ্যানাফেজ, 1.5 কর্কদ্দম ইস্ট, 1.6 বয়স সন্ধি দশা, 1.7 অ্যান্সার হবে পুঞ্জিত বিষ, 1.8 1.8 অ্যান্সার হবে 4 খ দাগ, 1.9 উত্তর ঘ দাগ 0%, 1.10 10-এর অ্যান্সার হবে অক্সিজেন, 1.11 অ্যান্সার হবে উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই, 1.12 অ্যান্সার হবে রেটি মিরাবিলি, 1.13 অ্যান্সার হবে গ দাগ, 1.14 গ দাগ রেড পান্ডা, 1.15 গ দাগ। এবার চলে যাবো বিভাগ খ। এখানে 26খানা কোশ্চেন আছে, 21টা কোশ্চেনের উত্তর দিতে হবে। দেখো প্রথমে আছে এক দাগের অ্যান্সার হবে উপযোজন, দুই দাগের উত্তর হবে পিউরিন, তিন দাগে হবে হিমোফিলিয়া, চার দাগে হবে ইউহিপাস, পাঁচ দাগের উত্তর হবে মিথেন, ছয় দাগের উত্তর হবে সুন্দরবন, সাতের উত্তর মিথ্যা হবে, আটেও মিথ্যা হবে, নয় হবে সত্য, দশে সত্য, এগারোতে মিথ্যা, বারোতেও মিথ্যা। এরপরে আছে তোমার মিলকরণ, এ কলাম থেকে বি কলামের মিল। দেখো প্রথমে আছে 13, 2.13 প্রথমে খ দাগের সাথে মিল করা হয়েছে, 2.14 ঘ, 2.15 ছ, 2.16 গ, 2.17 ক, 2.18 উম। 19.9 বই সাদৃশ্য আছে, বই সাদৃশ্য কোনটা হবে? CSF। 20-তে বাধা দেয়। 2.21 উত্তর হবে টেলোফেজ, 2.22 উত্তর হবে রোলার জিব, 2.23 উত্তর হবে অটোজম, 2.24 উত্তর হবে বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা কাটায় পরিণত হয়, 2.25 উত্তর হবে এই তোমার লাস্টেরটা ক্রায়ো সংরক্ষণ। সুন্দরবন পরেরটায় সুন্দরবনের পুরো পরিবেশ জীব বৈচিত্র্য ক্রমশ নষ্ট হচ্ছে। বিভাগ গয়ে মোট 17খানা কোশ্চেন আছে, 12টি কোশ্চেনের উত্তর দিতে হবে 2-3 বাক্যে। তাহলে প্রথমে 3.1 উত্তর দেখো, এই যে পার্থক্য দুটো আছে দেওয়া আছে, লিখে নেবে পার্থক্য দুটো। 3.2 এর জিটিএইচ এর ভূমিকা, দেখো মোট 4টি পয়েন্ট আছে, তাহলে 4টি পয়েন্ট লিখে নাও। 3.3 বলছে কোনটা কোন পড়ে, দেখো এখানে সহজাত প্রতিক্রিয়া কোনগুলো, যেগুলো আমরা জন্ম থেকে পেয়ে যাই, আর যেটা অর্জিত সেটা আমরা প্র্যাকটিস করে পাই, তাই না? তাহলে এর মধ্যে দেখো প্রথমটা হবে কি সহজাত, তারপর একটা অর্জিত, তারপর একটা সহজাত, তারপর একটা অর্জিত, মানে একটা সহজাত, একটা অর্জিত, একটা সহজাত, একটা অর্জিত। 3.4, 3.4 দেখো আছে কতগুলো স্নায়ু, স্নায়ুর কটা অংশ? দুটো অংশ, মস্তিষ্ক স্নায়ুদণ্ড, জোড়ার প্রত্যেকটা কাজ লিখে নাও। 3.5 এর দুটো কোশ্চেন, দুটো কোশ্চেন ওই যে এক দাগ আর দুই দাগ দিয়ে দেখো লেখা আছে, 1 নং 2 নং এর কোশ্চেন। 3.6 ডিএনএ ও আরএনএ এর পার্থক্য, আর দুটো কি বলে দিয়েছে? পয়েন্ট বলে দিয়েছে, মানে বৈশিষ্ট্য বলে দিয়েছে। তাহলে পয়েন্ট বৈশিষ্ট্যগুলো এরকম ছক আকারে লিখতে হবে। 3.7 বলছে কোনটার পরাগমূলন কেমন করে হয়? ধান, বায়ু, পাতাঝাড়ি, জল, তারপরে শিমুল, পাখি, আম, পতঙ্গ। গেল 3.8, 3.8 এর অ্যান্সার দেখো, প্রথমে দুটো পেয়ারা আছে, দু পেয়ারা। 3.9 অসম্পূর্ণ প্রকটতা, F1 জনুতে সম্পূর্ণ দেখো লেখা আছে কত হবে, 2:1:1, একবার উত্তর ডবল হয়ে গেছে। দুবার দেয়া আছে, একবার লিখলেই হবে। তারপরে 3.10, 3.10 দেখো কি আছে, বর্ণান্ধতার জন্য ক্রসিং করে দেখাতে বলেছে।
দেখো ক্রসিং গুলো একটু দেখে নাও। 13.1, 13.1-এর উত্তর দুই পেয়ারায় যে লেখা আছে। 3.12, এটার চারটি বৈশিষ্ট্য দেখো, চারটি বৈশিষ্ট্য দেয়া আছে। 3.13, সুন্দর গাছের অতিরিক্ত রেচন কিভাবে হয়, সেটা যে মোট 4টে পয়েন্টের কিন্তু, হ্যাঁ 13 পয়েন্টের 4টে পয়েন্ট, 4টে পয়েন্ট লিখে নাও। তারপরে আছে 13.14, 13.14 দুটো পার্ট, না 13.14 একটাই পার্ট। কি বলেছে, দুটি জীবাণুর নাম লেখা আছে, অজনো ব্যাকটেরিয়া আর আছে ক্লাস ডিমোডিয়াম। অ্যাসিড বৃষ্টি দুটি ক্ষতিকারক প্রভাব, অ্যাসিড বৃষ্টি দুটি ক্ষতিকারক প্রভাব ওই যে 1 দাগ ও 2 দাগে লেখা আছে। তারপরে আছে 13.16, বলেছে ক্ষতিকারক 4টি উদাহরণ দিতে বলেছে। 4টি উদাহরণ দেখো দেয়া আছে, মেরু ভাল্লুক, পেঙ্গুইন, সামুদ্রিক মাছ আর সুন্দরবন। 13.17, 13.17 বৈচিত্র্যের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? মোট 3খানা বৈশিষ্ট্য আছে দেখো, 3খানা বৈশিষ্ট্য। এবার আসছি বিভাগ ঘ। বিভাগ ঘ এ মোট 6খানা কোশ্চেন আছে। এই 6খানা কোশ্চেনে 5 নম্বর করে থাকে, মোট 30 নম্বর। 4.1-এ আছে চোখের চিত্র, বইতেই দেখবা, খুঁজে নেবা, বইতে রয়েছে। এই কয়টা পয়েন্ট উল্লেখ করতে বলেছে, 4খানা পয়েন্ট। এর অথবা যেটা আছে সেটা আছে মাইটোসিস, কোষ বিভাজন দশা। দেখবা বলের মতন একটা অংশ আছে, চিত্র আঁকা আছে, একটু দেখে নেবা বই থেকে, এটা আমি আর করিনি। 4.2, 4.2 এর বড় কোশ্চেন আছে এখানে। 4.2 এর প্রথম অংশ দেখো, এইটুকু প্রথম অংশের উত্তর এটা। দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে পার্থক্য, পার্থক্য বলে দিয়েছে, এই যে পার্থক্য দেয়া আছে, ঠিক আছে। এর যে অথবার যে কোশ্চেন ছিল সেটা কোশ্চেনেও 5 নাম্বার থাকবে, যে কোনো একটা লিখলেই হবে, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা এটা প্রথমে এটার উত্তরেই নিলাম। মোট 4টে পয়েন্ট আছে, উপরে গেল একটা পয়েন্ট, এখানে 3টে, আর এই যে একটা, মোট 4টে পয়েন্ট। এরপরে আছে দ্বিতীয় অংশে, দ্বিতীয় অংশের উত্তর হবে এই তো দুটো পার্ট দেখো, একটা পার্ট, এই একটা পার্ট, দুটো পার্ট, আর এই আর একটা, মোট 3খানা পয়েন্ট রয়েছে, ঠিক আছে। তাহলে 4.2 এর অথবাই কিন্তু এটুকু আছে। 4.3, 4.3 এর প্রথম অংশটুকুর অ্যান্সার হবে এটা, লিখে নাও। আর দ্বিতীয় অংশে পৃথকীভবন সূত্র বলেছে, বই থেকেও পেয়ে যাবা, অথবা এখান থেকেও তুমি লিখে নিতে পারো। এর অথবার যে অঙ্কটা, সরি, অথবার যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে এই উপসর্গ, থ্যালাসেমিয়ার উপসর্গ। মোট 4খানা উপসর্গ দেয়া আছে। দ্বিতীয়টার কোশ্চেনে ছিল তোমার, পরিবারের সন্তানের জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, এই যথার্থ নয়, এটা ব্যাখ্যা। এই যে দ্বিতীয় অংশের উত্তর, এটা খুব ভালো কোশ্চেন, পরীক্ষা অনেকবার দিয়েছে। 4.4 এর প্রথম কোশ্চেনে দেখো অ্যান্সার, এটা স্লিপার হওয়ার কারণ, প্রথম অংশ। এর অথবা যেটা রয়েছে সেটা দেখো, এই রয়েছে, অভিব্যক্তির ঘটনাগুলো লিখতে বলেছে 5 নম্বর। এইটা তোমরা চিত্র বইতে রয়েছে, আমি জন্য চিত্রটা তুলে দিই। 5.4, সরি 4.5, 4.5-এর প্রথম অ্যান্সার হচ্ছে এই যে প্রথমে 3টে পয়েন্ট, দ্বিতীয় অংশে 4টে পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে 4.5-এর। তারপরে এর অথবা 5টা কারণ দেখো, এখানে আছে 5টা না, সরি, এখানে বলেছে উদাহরণের সাথে নির্ধারণ করো। জীব বৈচিত্র্য যে যে কারণে হ্রাস পাচ্ছে তার 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টই লিখে নেবে। 4.6, 4.6-এর অ্যান্সার আছে প্রথমের অংশটুকু, এটা। দ্বিতীয় অংশের অ্যান্সার হবে এটা। তোমরা ভিডিওগুলো পজ করে অ্যান্সার গুলো লিখে মুখস্থ করে নেবে। তারপরে এটা কোশ্চেনের অ্যান্সার, প্রথমটুকুর অ্যান্সার হচ্ছে এটা। দ্বিতীয় অংশের অ্যান্সার
এই তো। তাহলে আমাদের 2017 সালের কোশ্চেন এই পর্যন্তই আছে। সবাই ভালো করে পড়বে, তোমাদের সামনের পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট।